ডায়েরি এবং বইয়ের পাতা উল্টে উত্তরবঙ্গের যখন ভ্রমণ স্থানের সন্ধান করতে যায়, তখন হাজার কোটি অফবিট স্থানের মধ্যে কোনটিতে যাব কোনটিতে যাব না সেই প্ল্যানিং করতে গিয়ে বেশ অনেকটাই কনফিউজড হয়ে পড়ি। তবে সেই কনফিউশনের সমাধান আমরা পদে পদে আমাদের বিভিন্ন ভিডিওতে করে এসেছি। আজ সমস্ত কনফিউশনের ওপরে উঠে এমন এক সুন্দর স্থানের সন্ধান দেব যেখানে সকালবেলা ঘুম ভাঙে পাখির কলরবে এবং পাহাড়ি ঝর্ণার শো শো আওয়াজ আর সূর্যের আলোতে উকি দেওয়া কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দিনের সময় ঘড়িকে বয়ে নিয়ে চলে মেঘের অনাবিল আস্তরণে। চাষের জমি, জঙ্গলের নিঝুমতা এবং ঢেউ খেলানো উপত্যকার মাঝে গড়ে ওঠা ফুলের মতো সুন্দর, প্রকৃতির মতো সবুজ, জলের ন্যায় পরিচ্ছন্ন অফবিট গ্রাম, নাম তার কোলাখাম। এই কোলাখাম গ্রামে 2020 সালে প্রথমবার আমি যাই। করোনার আবহে এই গ্রাম যেন স্বর্গ থেকে কিছু কম ছিল না। এখানকার মানুষ, এখানকার প্রকৃতি এবং নিরিবিলি পরিবেশ দুকদম যেতেই আমাকে থমকে দিয়েছিল। আজ 5 বছর পর সেদিকেই যাত্রা আমাদের। দেখে নেওয়া পাখির রাজ্য এই কোলাখাম। কতটা পরিবর্তন হয়েছে। 1200 টাকায় কি আবার কোনো পাহাড়ি হোমস্টেতে থাকতে পারবো আমি? মানুষের আতিথেয়তা কি আবার মুগ্ধ করবে আমায়? প্রশ্নের উত্তর ভিডিও শেষ হতে হতেই দর্শকদের কাছে পৌঁছে যাবে। এই বার্তা নিয়েই এই পথের পথিক কলকাতা থেকে ব্যাগপত্র গুছিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিয়ালদা থেকে বেরিয়ে পড়া শিলিগুড়ির উদ্দেশ্যে। সকাল সকাল শিলিগুড়ি পৌঁছে দেখি কোলাখামের সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আগে হ্যাঁ, এবার আমরা স্টে করছি কোলাখামের সেই সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম শিলিগুড়ি থেকে সেবক হয়ে মালবাজারের পথে। ধরলাম ডামডিম গরুবাথান রোড, উদ্দেশ্য কোলাখাম। আমরা 3 দিনের জন্য গাড়ি বুকিং করেছিলাম। ওয়াগনার গাড়ি ভাড়া পড়েছিল 3500 টাকা পার ডে। তবে একদিনের জন্য গাড়ি বুক করলে সেটির খরচ 4000 টাকা, শিলিগুড়ি বা এনজিপি থেকে কোলাখাম ড্রপ। তবে আপনি চাইলে এই যাত্রা শেয়ার গাড়িতেও করতে পারেন, তবে সেক্ষেত্রে রাস্তা হবে একটু অন্য। শিলিগুড়ি থেকে বাসে আপনাকে পৌঁছাতে হবে কালিম্পং, ভাড়া পড়বে 110 টাকা, সময় নেবে ঘন্টা 3। কালিম্পং পৌঁছে সেখান থেকে আপনি 2টি শেয়ার গাড়ি পাবেন ডাইরেক্ট কোলাখাম যাওয়ার জন্য, এবং আমরা যে হোমস্টেতে স্টে করছি তার আঙিনা অবধি আপনার গাড়ি পৌঁছে যাবে। ভাড়া পড়বে 250 টাকা জনপ্রতি। শেয়ার গাড়ির নাম্বার আপনি হোমস্টের কাছে ফোন করেই চেয়ে নিতে পারবেন, ওনারা আপনাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবেন। আগে থেকে ফোন করে রাখলে গাড়িতে আপনাদের জন্য সিট বুকিং হয়ে থাকবে। যদিও আমরা গরুবাথান হয়ে এই জার্নি কমপ্লিট করব। শিলিগুড়ি থেকে এই পথে কোলাখামের দূরত্ব 110 কিলোমিটার, সময় লাগে ওই ঘন্টা 4 মতো। রাস্তায় আমরা দেখতে পেলাম লোয়ার ফাগুর, এক অনবদ্য পিকনিক স্পট। যদিও এই রাস্তা এগিয়ে গেছে ঝান্ডির পথে, তবে সেদিকে আজ আমরা যাব না। আমরা এখন গরুবাথানের সুন্দর চা বাগানের মধ্য দিয়ে সামনের দিকে এগোচ্ছি। এই চা বাগানটি ঠিক মিরিকের চা বাগানের মতো নয়, অনেকটা সমতলে আবার অনেকটা পাহাড়ের ঢালে। অনেকে কিন্তু ডুয়ার্স ভ্রমণের সাথে সাথে কোলাখাম ট্যুর প্ল্যান করে থাকেন। এটিও কিন্তু একটি ঠিক সিদ্ধান্ত, কারণ ডুয়ার্সে ঘুরতে এসে গরম পেলেও কোলাখামে একদিন ঠান্ডার অনুভূতি পাবেন। গরুবাথান থেকে এবার আমরা এগোলাম পাপড়কেতি পিকনিক স্পটের দিকে। এই জায়গা কিন্তু অনবদ্য। মনে আছে আমাদের প্রথম গ্রুপ ট্যুরের কথা? এখানে আমরা কিন্তু এই নদীতে স্নান করেছিলাম, এই পাপড়কেতিতে। ওপর থেকে এক পাহাড়ি ঝর্ণা বয়ে এসেছে এবং নদীর রূপ ধারণ করে নিচে প্রবাহিত হয়েছে। তবে আজ এখানে স্নান নয়, আজ আমরা এগোবো সোজা লাভার দিকে। লাভা যাওয়ার ঠিক আগের মুহূর্তে দেখতে পাবেন এক অনবদ্য পাইন বনের ছাউনি। যদিও লাভা আমরা কাল ঘুরে দেখব, তাই লাভা পৌঁছানোর আগেই আমরা ডান দিকের জঙ্গলের রাস্তা নিলাম। এখানে আছে একটি চেকপোস্ট। যদিও আগে গাড়ি প্রতি এখানে 200 টাকা করে নেওয়া হতো, তবে এখন এন্ট্রি একদম ফ্রি। তাই এই জঙ্গলের পথে আমরা এগোলাম কোলাখামের উদ্দেশ্যে। এই জঙ্গলের নাম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্ট খ্যাত। প্রায় 256 প্রজাতির পাখি এখানে দেখতে পাওয়া যায়। তাছাড়াও আছে রেড পান্ডা, হরিণ, ব্ল্যাক প্যান্থার এবং ময়ূর। যদিও এ যাবৎ এখানে শুধুমাত্র আমি হরিণ দেখেছিলাম রাত্রেবেলা, সেটির কিছুটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আজ থাকছি কোলাখামের সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে, যেটির দূরত্ব লাভা থেকে 10 কিলোমিটার, যার মধ্যে 6 কিলোমিটার মতো এই জঙ্গলের রাস্তা পড়ে। রাস্তা কিছুটা খারাপ হলেও আপনার আসতে অসুবিধা হবে না। 2 কিলোমিটার গ্রামের রাস্তা পেরিয়ে আমরা চলে আসলাম কোলাখামের লোকপূর্ণ গ্রামে। যদিও এই অংশটি ছাড়িয়ে আমাদের আরও কিছুটা এগোতে হবে এবং আসবে সুন্দর নিরিবিলি পাহাড়ি গ্রাম কোলাখামের সাইলেন্ট ভ্যালি, অর্থাৎ নিশ্চুপ উপত্যকা।
এখানে হোমস্টে বলতে 3-4টি পরিবার, আর বাকিটা চারিদিকে নিশ্চুপ নিস্তব্ধতা। আমরা ছিলাম কোলাখামের সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। এনাদের 3টি ফ্লোর মিলিয়ে মোট 5টি রুম আছে, যদিও একদম নিচের ফ্লোরে স্থানীয়রা থাকেন। ওপরের ফ্লোরে 2টি রুম এবং মাঝের ফ্লোরে 3টি রুম অতিথি বা ভ্রমণ পিপাসুদের জন্য। আমরা এক এক করে সবকটি রুম ঘুরে ঘুরে দেখব, যেহেতু আমরা এমন সময় পৌঁছে গেছিলাম যখন অন্য গেস্ট পৌঁছায়নি। তো আমরা আছি কোলাখামের সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। এটা আমাদের রুম, দেখতে পাচ্ছেন ডাবল বেডরুম। এখানে 4 বেডরুমও আছে, আমি দেখাবো এক এক করে সব কিছু। আমাদের রুমের মধ্যে কি কি আছে সেটা সবার প্রথমে আপনাদেরকে দেখাই। আপনারা দেখুন, রুমটা বেশ দুর্দান্ত। এখান থেকে পাশেই ব্যালকনি আছে এবং ব্যালকনি থেকে না হলেও জানলা আছে বড়, এবং জানলা দিয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মানে খাটে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, এরকম অবস্থা। বড় খাট আছে, এখানে 3 জন থাকতে পারবে আরামসে। এবং এই যে ব্যালকনি, এই রাস্তা দিয়ে ব্যালকনি। আমরা যাব, আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা দেখুন। রুমের মধ্যে এই একটা ফ্লাওয়ার ভাক্স আছে, এটা হাতে তৈরি। এখানে বড় একটা ড্রেসিং টেবিল আছে, আয়না, ড্রেসিং টেবিল আছে। এখানে রাখার জায়গা আছে, এই যে ব্ল্যাঙ্কেট, তারপরে লেপ, এগুলো আছে। এখানে একটা চেয়ার আছে, আর এখানে একটা ঝাড়বাতি মতো আছে। এই সাইডে একটা জানলা আছে, এটা রাস্তার সাইডে। এবং এই যে এখানে কি কি রাখা আছে, এখানে রাখা আছে হচ্ছে ইলেকট্রিক কেটেল, গ্লাস রাখা আছে, একটা মগ রাখা আছে, এবং এখানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে। এই যে এমার্জেন্সি লাইট, আর এই যে যেটা মেন সেটা হলো জানলা দিয়ে ফুল কাঞ্চনজঙ্ঘা। এখন যদিও দেখা যাচ্ছে না, কালকে দেখবো সকালবেলা দেখা যায় কিনা। এটা হচ্ছে ব্যালকনিতে মানে বসার জন্য এখানে সোফা দেওয়া আছে, বসার জন্য। ব্যালকনিটাও দেখুন দারুণ সুন্দর, এখানে ফুল লাগানো আছে, দারুণ সুন্দর লাগছে। এবং এখান থেকে ফুল কাঞ্চনজঙ্ঘা ছাড়াও ভ্যালি ভিউ দেখা যায়, দুর্দান্ত সুন্দর ভ্যালি ভিউ এখান থেকে, জাস্ট অমায়িক লাগে। ঠিক আছে, চলুন আমি আপনাদেরকে বাথরুমটা দেখাই। এটা বাথরুম, এই যে দেখুন ওয়েস্টার্ন কোমোড, এখানে হচ্ছে বেসিন আছে, এখানে আয়না আছে একটা, এবং এটা কোমোড, এখানে গিজার আছে। সত্যি হোমস্টেটা সত্যি সাইলেন্ট এবং সত্যি সুন্দর লাগছে আমার, আপনাদেরকে রেকমেন্ড করব। এর আগেও আমি এসেছিলাম, কিন্তু এই অ্যাম্বিয়েন্সের যে এরকম পরিবর্তন হবে সেটা আমি জানতাম না। এত সুন্দর পরিবর্তন হয়ে গেছে। আমি আজ থেকে 2 বছর আগে এসেছিলাম, আবার 2 বছর পরে আসলাম এই জায়গাটাতেই, কারণ জায়গাটা খুবই ভালো লেগেছিলো আমার। তাই এই জায়গায় এসে মন মোহিত হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে দিনের পর দিন এখানে কাটিয়ে দিই। দেখবো এখানকার আতিথেয়তা, খাবার দাবার কেমন, এবং এখানে কেমন কি আমরা জিনিস দেখতে পাচ্ছি। ছাঙ্গে ওয়াটারফল খুবই পাশে, আমরা যাব, হেঁটেও যেতে পারি বা গাড়ি নিয়েও যেতে পারি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমরা নিচের রুমে চলে এসেছি, দেখুন নিচের রুমটা কত সুন্দর, এত বড় একটা জানলা, এবং এখানে হচ্ছে ব্যালকনি। ওয়াও, এখান দিয়ে ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খাটটাও বেশ বড়, এখানে 3 জন থাকা যাবে আরামসে। এখানে দেখুন, ওয়াও, ঝাড়বাতি আছে। এই যে এখানে একটা সোফা আছে, আর এখানে ইলেকট্রিক কেটেল, চা কফি তৈরি ম্যাটেরিয়ালস। এই যে আমরা এখানে আরেকটা রুমে চলে এসেছি, এটাও ব্যালকনি ভিউ। এখানেও রুমে সেম ম্যাটেরিয়ালস আছে। এই যে বড় জানলা, এবং এখান দিয়ে ফুল কাঞ্চনজঙ্ঘা, জাস্ট অপূর্ব সুন্দর। নিচে গ্রাম, দেখুন গ্রামের মানুষ কাজ করছে, এই যে পাথর বয়ে নিয়ে যাচ্ছে, এই যে কুকুর, আর সামনে এখানে ফুল কাঞ্চনজঙ্ঘা। এই যে গাছটা আছে না, এটা পুরো মানে চেরি ব্লুজমের মতো পুরো সাদা হয়ে যায় এপ্রিল মে মাস নাগাদ। এই জায়গাটায় পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে আরেকটা রুম, এটাতে 5 জন থাকা যাবে, এটাতে 2 জন, এবং এটাতে আরামসে 3 জন থাকা যাবে। ভীষণ বড় ঘাট। আর এখানেও সেম যে ফেসিলিটি থাকার কথা সমস্ত ফেসিলিটি আছে। ইলেকট্রিক কেটেল, কফি, তারপর দুধ এবং সুগার, আর এখানে জল আছে আগে থেকে দেওয়া, গ্লাস আছে। আর এই যে সামনে এখানে একটা ডাস্টবিন আছে, এবং এখান থেকে অমায়িক সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। যদিও এখন দেখা যাচ্ছে না, কাল সকালে আশা করি দেখা যাবে। হোপ ফর দি বেস্ট। এখানে 5টি রুমে প্রায় 18 জনের থাকার ব্যবস্থা আছে। তবে বড় গ্রুপ অর্থাৎ 40 থেকে 50 জন আসলেও এনারা কিন্তু অকুপেন্সির ব্যবস্থা করে দিতে পারবেন আশেপাশের রুমগুলি যুক্ত করে। প্রতিটি রুমেই আছে কিন্তু ব্যালকনি, এবং সেই ব্যালকনি থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। যদিও আপনি মাঝের ফ্লোরের রুমগুলির বেড থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। সুন্দর ডেকোরেটিভ এই রুম, পাইন কাঠের স্ট্রাকচার, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, এবং অমায়িক আতিথেয়তা।
এটি বুকিংয়ের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম। ডাইরেক্ট ফোন করে বা মেক মাই ট্রিপ বা বংস্টে অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু এটি বুকিং করতে পারেন। বংস্টে অ্যাপের মাধ্যমে আপনি বুক করলে একসাথে 5 জনের বেশি হলে সেক্ষেত্রে পাওয়া যায় কিন্তু একটি ফ্রি বনফায়ার। বংস্টে অ্যাপ ডাউনলোডের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করলাম, সো চেক ইট আউট। কোলাখাম সাইলেন্ট ভ্যালিতে থাকা খাওয়ার কস্ট অফ সিজনে 1200 টাকা এবং সিজন টাইমে 1400 থেকে 1500 টাকা। আমি মিড সিজনে গেছিলাম, তাই আমার খরচ পড়েছিল 1300 টাকা পার হেড, যার মধ্যে একজনের 4 বেলা খাওয়া এবং থাকা ইনক্লুড। যাই হোক, আমরা একটু ফ্রেশ হয়ে নিলেই আমাদের খাবারের ডাক পড়ল। সুন্দর এই ডাইনিং স্পেসে বসে খাবার এক আলাদাই মজা। সামনেই খোলা পাহাড় এবং সুস্বাদু রান্না। দুপুরের খাবারটা বেশ হবে আজ জমজমাট। ভাত, ডাল, সবজি, ডিম, পাঁপড়, স্যালাড, চাটনি সমস্ত কিছু মিলিয়ে একদম পেট হবে পূর্ণ। গতকাল কলকাতা থেকে রওনা দিয়েছি, আজ এখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়েছে, তাই দুপুরের খাবার খাওয়ার পর কোথাও ঘুরতে বের হওয়ার মন চাইল না। ব্যালকনিতে বসে একটু চায়ের কাপে চুমুক দিতে দিতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যায় চলে এলো ইভিনিং স্ন্যাক্স ও চা। সন্ধ্যার পকোড়া ও চায়ের সাথে সাথে আপনি চাইলে বনফায়ারও করতে পারেন। আমরা আজ বনফায়ার করব না, চেষ্টা করব কাল করার। হোমস্টেতে রাতে আর বেশি কিছু করার থাকে না, তাই রাত্রেবেলা ডিনারে ডাক পড়লো। সত্যি কথা বলতে বন্ধু বান্ধবদের সাথে গেলে এই রাত কিভাবে কেটে যাবে তা আপনি টের পাবেন না। আড্ডা হবে, ইয়ার্কি হবে, মস্তি হবে, বনফায়ার হবে, সঙ্গে চলবে নাচ, গান, আরও কত কি না ভাবে জীবন কাটবে। রাতে চিকেন ও ভাত খেয়ে আমরা আজকের যাত্রায় ইতি টানলাম। কোলাখাম ডে 2। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখার খুব ইচ্ছা ছিল। গতকাল যখন এসেছিলাম তখন কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়নি, তবে সকালবেলা ঘুম থেকে উঠতেই সূর্যের আলো এসে পড়ল কাঞ্চনজঙ্ঘার ওপর। তুষারধবল এই কাঞ্চনজঙ্ঘা আমাকে ডেকে যেন বলছে বারবার ছুটে আসতে এদিকেই। মেঘ একের পর এক এদিক থেকে ওদিক সরে যাচ্ছে। দেখতে দেখতেই সকালে চলে এলো বেড টি এবং ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্টে অপশান হলো ম্যাগি বা পুরি সবজি বা রুটি তরকারি বা আলু পরাঠা। সকালে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের জন্য। নেওড়া ভ্যালির জঙ্গল পার করে আমাদের এগোতে হবে সাইট সিনের উদ্দেশ্যে। সবার প্রথমে আমরা দেখে নেব লাভা মনেস্ট্রি। যখন কোভিডের সময় এসেছিলাম তখন এই লাভা মনেস্ট্রিটি ঘোরা হয়নি, কারণ এটি বন্ধ ছিল। তবে বর্তমানে লাভা মনেস্ট্রি খোলা আছে, তাই ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা বেশ শান্ত ও নিরিবিলি। এখানে একবার বসে থাকলে কখন যে সময় 10টা থেকে 5টা হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। এখানকার পরিবেশ মোহময়ী, কারণ বয়ে চলেছে মেঘ এদিক থেকে ওদিকে। এটি দর্শন করে আমরা এগোলাম লাভার ফরেস্ট বাংলো দেখার জন্য। লাভাতে যে ফরেস্ট বাংলোটি আছে সেটি একদম পাইন বনের মাঝে। এখানে রাতে থাকলে একদম গা ছমছমে পরিবেশ তৈরি হয়, যদিও এটি বুকিং করতে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমরা রওনা দিলাম সামনের দিকে, একটি নতুন গুম্পা টাইপের হয়েছে সেটি দেখার জন্য। এগুলি দেখে আমাদের বেশ ভালোই লাগলো। সামনের দিকে এগোতেই চলে আসলো আই লাভ লাভা এবং পাইন ফরেস্ট। প্রথমবার যখন গিয়েছিলাম তখন এই পাইন ফরেস্টে ঢোকার জন্য কোনো পয়সা লাগতো না, তবে এখন 20 টাকা করে এন্ট্রি ফি লাগে, কারণ ওপরের পাইন ফরেস্ট থেকে নিচের আই লাভ লাভা লেখাটা জাস্ট অপূর্ব সুন্দর লাগে। তবে পাইন ফরেস্ট যদি ভিজিট না করেন সেটিতেও কোনো সমস্যা নেই। আর এখান থেকে লাভা শহরের দৃশ্য জাস্ট দুর্দান্ত লাগে। লাভা থেকে এবার আমরা এগোলাম ঋষভের পথে। ঋষভ যাওয়ার পথেও পড়ে কিন্তু বেশ বড় বড় পাইন ফরেস্ট। সেটি অতিক্রম করে ঋষভে পৌঁছালে আপনি এক অন্য জগতে চলে আসবেন। ঋষভ হলো এই চত্বরের সবথেকে উচ্চতম জায়গা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখা যায়। তবে আজ আমরা এখানে স্টে করছি না, তাই এখান থেকে ঘুরে ফিরে ব্যাক করলাম নিচের দিকে। এখান থেকে আপনারা চাইলে ডাবলিং ভিউ পয়েন্ট, লোলেগাঁও ঘুরে দেখতে পারেন। তবে আমরা সোজা পৌঁছে গেলাম কালিম্পংয়ের একমাত্র বোটিং লেক নগদারা লেকে। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে, যদিও বোটিংয়ের জন্য আপনার এক্সট্রা চার্জ দিতে হবে 70 টাকা পার হেড। এই লেকটা বেশ দারুণ সুন্দর। এখানে এক অনন্য পরিবেশের সৃষ্টি করেছে, চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে এই সুন্দর একটি লেক। এখানে আছে দারুণ সুন্দর সুন্দর সব মাছ। এখানে অনেকটা সময় কাটালাম, কারণ জায়গাটা আমাদের বেশ ভালোই লেগেছে। এখান থেকে চলে গেলাম কালিম্পংয়ের সর্বপ্রথম গ্লাস ব্রিজ দেখার জন্য, যেটির নাম ডাবলিং ভিউ পয়েন্ট। এটি লোলেগাঁওয়ের অনেকটা কাছে অবস্থিত। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড।
অনেকদিন আগে যখন এখানে গিয়েছিলাম তখন এখানে এন্ট্রি ফি ছিল 10 টাকা পার হেড, তবে তখন এখানে গ্লাস ব্রিজ ছিল না। তবে আমাদের ব্লগারদের কারণে জায়গাটা অনেক বেশি পপুলার হয়ে গেছে, তাই ওনারা দামও কিন্তু বাড়িয়ে দিয়েছেন এবং স্ট্রাকচারটাও ওনারা চেঞ্জ করেছেন। এই জায়গাটি বেশ আপনার ভালোই লাগবে ছবি তোলার জন্য, কারণ এখানে অনেক স্ট্রাকচার তৈরি করা আছে আপনার মনের মতো। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এখান থেকে ফিরতে ফিরতে আমাদের 2:30 বেজে গেল। হোমস্টেতে ফিরে দেখি গরম গরম খাবার আমাদের জন্য অপেক্ষা করছে। আজ আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম, তবে সবজিতে পরিবর্তন ঘটেছে। কোলাখামে ঘুরতে আসলে অবশ্যই কিন্তু 2 রাতের জন্য প্রোগ্রাম করবেন, না হলে প্রকৃতির সাথে আপনার আত্মীকরণ সঠিকভাবে সম্পন্ন হবে না। আর যারা বার্ডস লাভার আছেন তাদের জন্য তো এটি স্বর্গরাজ্য। নর্থ বেঙ্গলে বার্ডস ফটোগ্রাফির জন্য এটি হলো বেস্ট জায়গা। কোলাখামে যত প্রজাতির পাখি আছে সেটি আর অন্য কোথাও পাবেন না। দুপুরে খাবার সেরে আমরা গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখতে থাকলাম। দেখতে দেখতেই সন্ধ্যা নামলো। সন্ধ্যায় চলে এলো স্ন্যাক্স, সঙ্গে আমরা চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম এবং বলেছিলাম বনফায়ার করার জন্য, কারণ এখানে সন্ধ্যেবেলায় বনফায়ারের মাঝে হাত ছেঁকে নিতে নিতে সময়টা বেশ ভালোই কাটবে। বনফায়ারের জন্য এক্সট্রা 500 টাকা আপনার চার্জ লাগে এবং 1 প্লেট চিকেন পকোড়ার খরচ 120 টাকা থেকে 150 টাকার মতো। রাতে আমরা ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডিনারে ছিল রুটি এবং মাংস। রাতে ভাতের বদলে আপনি চাইলে রুটি নিতে পারেন, সেটির অপশন কিন্তু এনারা আপনাদের প্রোভাইড করছেন। কোলাখাম ডে 3 এবং শেষ দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আবার একই দৃশ্যে কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দর্শন করে ব্যালকনিতে বসে চায়ের পাতায় চুমুক দিতে দিতে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিলাম। কিন্তু বাড়ি ফিরে গেলে তো হবে না, কারণ কোলাখামের সবথেকে সুন্দর জায়গা এবং শর্ট ট্রেকিং এক্সপিরিয়েন্স আমাদের তো করাই হয়নি। সেটি হলো আমাদের হোমস্টে থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত ছাঙ্গে ওয়াটারফলস। যদিও হোমস্টে থেকে কিন্তু এই ওয়াটারফলে শো শো শব্দ শোনা যায়। আমরা গাড়ি নিয়ে রীতিমতো ওয়াটারফলের দিকে রওনা হলাম। গাড়ি যেখানে পার্ক হলো সেখান থেকে প্রায় 500 মিটার মতো হেঁটে আমাদেরকে নিচে নামতে হবে। এই যে ছাঙ্গে ওয়াটারফলের রাস্তায় আমরা এগোচ্ছি। এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, কিন্তু টিকিট কাউন্টার এখনও খোলেনি। 20 টাকা করে টিকিট। এখন বাজে সকাল 8টা, এখন কিন্তু টিকিট কাউন্টারে কেউ বসেনি। তবে এই পথে মোটামুটি 500 মিটার ট্রেক করে নেমে গেলেই ছাঙ্গে ওয়াটারফলস। আমরা আসলাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে, ওখান থেকে 2.5 কিলোমিটার ওপরে রাস্তা অবধি। এটা আমরা যে প্যাকেজে এসেছি সেই গাড়ির সাথে এসেছি, তবে আপনারা যদি গাড়ি ছেড়ে দেন তাহলে ওখান থেকে কিন্তু 700 টাকা করে নেবে গাড়িতে আপনাকে ছাঙ্গে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে ওয়েটিং চার্জ থাকে। তো 2.5 কিলোমিটার আমরা উপরে আসলাম গাড়িতে এবং তারপরে আবার 500 মিটার হেঁটে নিচে নেমে যাব। নামার সময় তো খুবই আরাম লাগবে, কিন্তু উঠে আসার সময় সমস্যা হবে। এবার আমি আরেকবার যাই, ছাঙ্গের যে অপূর্ব দৃশ্য সেগুলো দেখে আসি। এখানে দেখুন বসার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে সম্ভবত একটা দোকানও আছে। বসারটা এখন লাগবে না নামার সময়, কিন্তু ওঠার সময় লাগবে, সেটা আমি জানি। ঠিক আছে, চলুন নামি। এই দেখুন রেলিং করা আছে, অনেকটা মডিফাই করেছে। এই যে রেলিং করে দিয়েছে, সিঁড়ি সিঁড়ি করে দিয়েছে। এই পথ কিন্তু আগে এতটা সুন্দর ছিল না, তবে এখন অনেকটাই বাঁধানো আছে, তাই এই পথে নামতে আপনার অসুবিধা হবে না। আমরা উপর থেকে 12 থেকে 15 মিনিটের মধ্যে নিচে চলে আসলাম। নিচে এসে যে জায়গাটা দেখলাম সেটি দেখে মনটা আবারও ভরে গেল, কারণ এখানে আমি এসেছিলাম আজ থেকে প্রায় 5 বছর আগে। সেই অনবদ্য জলধারা একদম ওপর থেকে নিচ অবধি পড়ছে এবং তার ঐতিহ্য বহন করে চলেছে। এটি কালিম্পংয়ের সবথেকে উচ্চতম জলধারা। এই জলধারার 2টি স্টেপ রয়েছে। ওপর থেকে একটি স্টেপ যেখানে আমরা নামবো এবং আরেকটি স্টেপ যেটি নিচে গভীরে নেমে গেছে। দুটি মিলিয়ে এর উচ্চতা প্রায় 300 মিটার। আমরা একদম এই জলধারার কাছে চলে আসলাম। এটা লিখিত দিতে পারি, আপনি নর্থ বেঙ্গলে এত সুন্দর ওয়াটারফল আপনি দেখেননি। এটা হলো ছাঙ্গে ওয়াটারফল, ওয়েস্ট বেঙ্গল হাইয়েস্ট ওয়াটারফল। উচ্চতা দেখুন, দুর্দান্ত ওপর থেকে পড়ছে এবং 3টে স্টেপে। দারুণ লাগলো এই জায়গা। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে আবার এখান থেকে ওপরে উঠে আসার পালা। তবে ওপরের রাস্তা বেশ অনেকটাই চড়ায়, তাই এই পথে উঠতে বেশ অনেকটাই দম আমাদের প্রয়োজন হয়েছিল। নিচ থেকে উপরে উঠে আসতে প্রায় আধ ঘন্টা মতো সময় আমাদের লেগেছে। ছাঙ্গে ওয়াটারফল ঘুরতে চাইলে আপনি কিন্তু
হাতে অবশ্যই ঘন্টা দুয়েক সময় নিয়ে আসবেন, কারণ অনেকেরই নিচে নেমে উঠে আসতে অসুবিধা হয়। তবে এখানে অবশ্যই ঘুরুন, খুব সুন্দর একটি ছোট্ট অ্যাডভেঞ্চার ট্রেক হয়ে যাবে এখান থেকে হোমস্টেতে এসে তারপর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর রেডি হয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আমরা একই পথে ফিরব শিলিগুড়ি। আজকের অফবিট গ্রামটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই হোমস্টেতে সিজনে থাকা খাওয়ার কস্ট 1500 টাকা এবং অফ সিজনে 1200 থেকে 1300 টাকা। সিজন বলতে দুর্গাপুজো, সামার ভ্যাকেশন, হোলি, ক্রিসমাস। অফ সিজন বলতে ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে হোমস্টের বুকিং নাম্বার দিয়ে রাখলাম, এবং আপনি যদি এই হোমস্টে বংস্টের মাধ্যমে বুক করতে চান তাহলে সেটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সেখান থেকে আপনারা বুক করলে 5 জনের বেশি ভিজিটার হলে একটি বনফায়ার কিন্তু ফ্রি পাবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখবেন আপনি কবে ঘুরতে যেতে চান কোলাখাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন, কারণ তারাই আপনার সঙ্গী হবেন এই অনন্য যাত্রাপথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।